আজকে আমরা গ্রাফ নিয়ে কাজ করব। ফিজিক্সে স্টুডেন্টদের সমস্যার একটা অংশ হচ্ছে গ্রাফ। তারা গ্রাফ বুঝতে পারে না, যার ফলশ্রুতিতে ফিজিক্সের অঙ্কগুলো তারা করতে পারে না। তো গ্রাফের আমরা ধরন দেখে বলতে পারি গ্রাফের আসলে কেমন হবে। এক, যদি গ্রাফটি মূল বিন্দু থেকে শুরু করে, আমরা এদিকে এক্স অক্ষ এবং এদিকে ওয়াই অক্ষ ধরে নিলাম। নেওয়ার পর ওকে মূল বিন্দু বিবেচনা করলাম। মূল বিন্দু থেকে যদি গ্রাফটা শুরু হয়, তাহলে আমরা ধরে নেব যে এখানে আদিবেগ ইউ সমান 0। তার মানে এই গ্রাফটি যে বস্তুর বা গাড়ির তৈরি করা হয়েছে বা যার গতি থেকে এই গ্রাফটা তৈরি করা হয়েছে, সেই বস্তুটি তার মূল বিন্দু থেকে শুরু করার কারণে ধরে নিতে হবে বা বুঝতে হবে এখানে আদিবেগ অর্থাৎ শুরুর বেগ 0 ছিল। অর্থাৎ আমরা বুঝলাম যে মূল বিন্দু থেকে গ্রাফ যাত্রা শুরু করলে আদিবেগ 0 হয়। 2 নম্বর গ্রাফ হচ্ছে যদি গ্রাফটি তার ওয়াই অক্ষ থেকে শুরু করে, ওয়াই অক্ষ থেকে, তাহলে এক্স ও ওয়াই, তাহলে আমরা লিখি ওয়াই অক্ষ থেকে যাত্রা শুরু করলে আদিবেগ আছে। তার মানে ইউ সমান ইউ। অর্থাৎ আমরা তো জানি না যে আদিবেগ আসলে কত আছে, এখন 10, 15, 20, 40 এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি না, যার কারণে আমরা ইউ সমান ইউ ধরলাম, যেটা অজানা মান। তার মানে গ্রাফ যদি ওয়াই অক্ষ থেকে যাত্রা শুরু করে, তাহলে ধরে নেব যে আদিবেগ নিয়েই গাড়িটি যাত্রা শুরু করছে। 3 নম্বর গ্রাফ হচ্ছে গ্রাফটি যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স ও মূলবিন্দু হয়, গ্রাফ এক্স অক্ষের সমান্তরাল হলে, এক্স অক্ষের সমান্তরাল হলে এখান থেকে বুঝে নিব যে গ্রাফটি সমবেগে চলছে। এই অংশটা সমবেগে চলছে। এই গ্রাফ এক্স অক্ষের সমান্তরাল হলে বুঝে নিতে হবে সমবেগে চলছে। আমরা যদি এই 3টি গ্রাফকে একসঙ্গে আমরা সমন্বয় করি, তাহলে আমাদের দাঁড়ায় তাহলে আমাদের আর যে গ্রাফটি দাঁড়ায় সেটা একটি লক্ষ্য করি। তাহলে প্রথমে আমরা গ্রাফটি এইভাবে টানলাম, আবার এইদিকে, আবার ধরেন যে উপরের দিকে, তাহলে এক্স ও ওয়াই, তাহলে আমরা এই অংশটা সমবেগে চলছে, সমবেগ। তাহলে এইখানে হচ্ছে ত্বরণ, এই অংশটার ত্বরণ, এখানেও ত্বরণ ঘটছে, ত্বরণ। তার মানে এখানে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে। মূলবিন্দু থেকে যাত্রা শুরু করার কারণে আমরা ধরে নেব বা বুঝে নেব যে এখানে আদিবেগ ইউ সমান 0। তাহলে এইখানে আমরা যদি এ থেকে অর্থাৎ ও বি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ও এ, তারপর ও এ প্রথমে দূরত্ব বের করতে হবে, আবার এসি দূরত্ব, তারপর সিবি দূরত্ব বের করে যোগ করে দিলে আমরা ওবি দূরত্ব পাব। তার মানে ওবি সমান ও এ প্লাস এসি প্লাস সিবি দূরত্বটাই হচ্ছে মোট দূরত্ব। এভাবে আমরা গ্রাফ থেকে কোনো বস্তুর প্রকৃতি এবং গতি সম্পর্কে জানতে পারি এবং গ্রাফের অঙ্কগুলো করতে পারি।